الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال يأتين على الناس جبل لا يبليه امرأ بما أخذ المال من حلال من حرام. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد. পবিত্র মাহে জিলকদের তৃতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদের জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সরলা সাধবের সম্মানিত মা ও বোনেরা, ও আমার
স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুর শান দরবারে লাখ কোটি কালিমাত ও শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাম ক্রোধ লোভ মোহকে বর্জন করে পবিত্র দিনে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা আসন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জায়গায় আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে যে যেখানে আছেন সেখান থেকে বলবেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পানাহার এবং মাদকতা এবং ধূমপান সম্পর্কে আজকের পটভূমি, আজকের শানে নজুর, আজকের আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল বাকারা 172 নম্বর আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে সহিহ সনদের একটি হাদিস তেলাওয়াত করেছি বুখারী এবং মুসলিম। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি অল্প সময়ের মধ্যে হাদিসের এবং কোরআনের এই আলোকে এর সারমর্ম অল্প সময়ের মধ্যে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। তবে দুঃখজনক হলো সত্য, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর উম্মতকে দেওয়া হয় নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব নবী আখিরি জামানার নবীর উম্মতকে দেওয়া হয়েছে। কিন্তু এই দিনের ফজিলাত এবং মর্তবা অনেক বেশি। যে মসজিদে আগে আসে তার জন্য অনেক ফজিলাত, একটু উঠির সওয়াব হয়। এই হাদিস তো অনেকবারই শুনেছি, সহিহ হাদিস, কিন্তু বোধখানার থেকে এসে ডাক্তার উঠির সওয়াব নিয়েছে, আর মসজিদের আশেপাশে কেউ এখনো উঠির সওয়াব নিতে পারে নাই। এই জন্য সবচেয়ে মনের যোগ্য। যা হোক, আলোচ্য বিষয় হচ্ছে পানাহার এবং মাদকতা। এর বিশ্লেষণ ব্যাখ্যা অনেক বড়। স্বল্প সময় কোরআনে কারিমের তাফসির থেকে কথা বলা খুব কঠিন। তবুও আমি তাফসিরে আনোয়ারুল কোরআন এবং তাফসিরে তাবারি থেকে কথাগুলো আমি বলবো, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন। পানাহার, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন পানাহার করা এবং না করা সম্পর্কে আল্লাহ বিধিবিধান নাজেল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম, সরাসরি কোরআনে কারিমের আলোচনায় আসি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তামাম পৃথিবীর যারা মোমেন ব্যক্তি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ইমানদার ব্যক্তিরা, যারা বিশ্বাস স্থাপন করেছেন, ঈমান যারা এনেছেন, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলছেন, যে ঈমানদারেরা, আমি পৃথিবীতে তোমাদের জন্য পবিত্র বস্তু যা কিছু নাজেল করেছি তা থেকে তোমরা খাও এবং শুকরিয়া আদায় করো। ওয়াশকুরু লিল্লাহ,
ইন কুনতুম তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। আল্লাহ পাকের কথা হচ্ছে দুইটা এর মধ্যে। একটি হচ্ছে যে আমি এই পৃথিবীতে খাদ্য নাজেল করেছি তোমাদের জন্য কিছু হালাল, এই হালাল খাদ্য থেকে তোমরা খাবে, পান করবে, আহার করবে, আর আমার শুকরিয়া আদায় করবে। কেননা এই যে আল্লাহ পাকের নিয়ামত তৈরি করার মতন পৃথিবীতে কোনো পরাশক্তি নাই, এমন কোনো পরাশক্তি নাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি নিয়ামত সৃষ্টি করতে পারে। সবই আল্লাহর নিয়ামত। কোন নিয়ামতের কথা করব? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক ৩৩ জায়গায় বলেছেন, ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান, হে জেনার ইনসান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। তার কারণ আল্লাহ নিয়ামতের কথায় এই মৌসুমের কথা বলি। আপনারা এই লিচু খাচ্ছেন, আম খাচ্ছেন, কাঁঠাল খাচ্ছেন, তারপরে যে বিভিন্ন রকমের ফল ফলাদি, নারকেল ইত্যাদি ইত্যাদি, বাজারের ফল, আপেল, কমলা, তরমুজ, লিচু, কোনটার কথা বলবো? আল্লাহর নিয়ামত। খাচ্ছেন আনন্দে। আল্লাহ পাক লক্ষ্য করে দেখেন, লিচু গাছ কাটলে, কোপাইলে, মেরে ফেলালেও একটা লিচুও দেবে না, কিন্তু মৌসুমকালে আল্লাহর কুদরতের ফল আল্লাহ দিচ্ছেন। প্রত্যেকটা ফসলের গাছের কোনো ক্ষমতা নেই, আল্লাহর কুদরতের ফল সব। আল্লাহ বলছেন খাও, এই হালাল ফলগুলো দিয়েছি। আবার এমন এমন ফল আছে আল্লাহ পাকে নিষিদ্ধ করেছেন, এই ফলগুলো যেন তোমরা খেয়ে না, তোমাদের জন্য এটা ক্ষতিকার হবে। ওয়াশকুরুলিল্লাহ, এগুলো খাও, যেন এই ফলের কোনো দোষ ত্রুটি বাইর করো না, আমার নিয়ামতের দোষ ধরো না। কারণ এটা মিষ্টি না, এটা টক, এটা ভালো না, এটা সুস্বাদু হয় নাই, এটা এর না শুকরি করো না। ওয়াশকুরুলিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াও তা'বুদুন, যদি তোমরা মোমেন হয়ে থাকো এবং আমার ইবাদত যদি করে থাকো, তাহলে আমার নিয়ামতের শুকরি করবে। প্রত্যেকটা নিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরকত দান করব। আর যদি নিয়ামত খেয়ে তোমরা নাশুকরি করো, আলা আজিদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। এক নম্বর কথা হচ্ছে যে আল্লাহ পাক বলছেন তোমাদের নিয়ামতের বরকত ছিনাই নেওয়া হবে নাশুকরি করার কারণে। ২ নম্বরে হচ্ছে তোমাদের জন্য পরকালে কঠিন আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ১৬৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আগে আল্লাহ পাক বললেন ঈমানদারদের লক্ষ্য করে, এবং এরপরে আল্লাহ পাক বলতেন তামাম পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে। এই মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, চাকমা, মাঝাসি, যত রকমের জাতি আছে সকল মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু, হে মানব জাতি, মানব সম্প্রদায়, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, আমি এই জমিনের উপরে যত নিয়ামত সৃষ্টি করেছি, হালালান তাইয়্যিবান, পবিত্র রিজিক তোমাদের জন্য যেটা পবিত্র করেছি, এ থেকে তোমরা আহার করো, পানাহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তার কারণ আল্লাহ পাক কি বললেন দুনিয়ার মানুষের লক্ষ্য করে, যে আমি এই জমিন থেকে অনেক হালাল খাদ্য তোমাদের জন্য আমি উৎপাদন করে দিয়েছি। জমিন থেকে খাদ্য হয় না, আসমান থেকে হয়। জমিন থেকে সব কিছু হয়, গাছ গাছালে, তিউড়ি লতা সব কিছু, তার থেকে আমরা খাদ্য পাই। নানা রকমের সুস্বাদু বিভিন্ন রকমের
আপনার মিষ্টান্ন, তিতা, বিভিন্ন রকমের এই খাদ্যগুলো আল্লাহ পাক বলছেন হালাল করেছে তোমাদের জন্য, যেগুলো সেগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ করো না, কেননা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তো চায় তোমাদেরকে বিপদগামী করতে, শয়তান চায় তোমাদেরকে হারাম খাওয়াইতে, শয়তান চায় তোমাদেরকে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে, শয়তান চায় তোমাদের হালাল খাদ্যকে অবৈধ করে খেতে। এই জন্য শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান হচ্ছে এক মারাত্মক বিভীষিকাপূর্ণ, মানুষের জন্য বিপজ্জনক, যদি শয়তান কেউ ইতোয়াত করে। সুতরাং শয়তান মানুষকে এই দুনিয়ায় আল্লাহর পথ থেকে, হেদায়েতের পথ থেকে, সরল পথ থেকে, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে, জান্নাতের পথ থেকে সরায়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। এই জন্য শয়তানকে অনুসরণ করতে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে, আমি তো একসময় আলোচনা করেছি যে ৯৭ জায়গায় শয়তানের কথা কোরআনে কারিমের ভিতরে উল্লেখ করেছেন। ৩ জায়গায় ইবলিসের, ২ জায়গায় ইবলিসের কথা উচ্চারণ করেছেন, ১ জায়গায় মানুষ শয়তানের কথা উচ্চারণ করেছেন। কিন্তু ৯৭ জায়গায় শয়তানের নাম উচ্চারণ করেছেন, হুঁশিয়ার করেছেন। ১ জায়গায় মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে যে শয়তান আছে, এই ৯৭ জায়গার চেয়ে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ১ জায়গায় মানুষ শয়তানের নাম উচ্চারণ করেছে। মানুষ শয়তান কিন্তু ইবলিস শয়তানের মতো অত ভয়ঙ্কর অন্যায় করে না। মানুষ যে অন্যায় করে, বিশ্লেষণ ব্যাখ্যা অনেক বড়, এখন বলবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, হালাল খাদ্য খেতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, শুকরিয়া আদায় করতে বলেছেন। আর শয়তান কি বলে? আল্লাহর ইবাদত থেকে সরায় রাখতে, হারাম খাইতে এবং আল্লাহর নাশুকরি করতে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন শয়তানের ইতাআত করো না, এ তোমাদের ভয়ঙ্কর বিপদে ফেলবে, তোমাদের শত্রু। এরপরে আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারা ১৭৩ নম্বর আয়াত, হালাল খাদ্যর কথা বললেন। পৃথিবীতে হালাল খাদ্য আছে, মাছ আছে, মাংস আছে, চাউল আছে, ডাউল আছে, ফল আছে, ফলাদি আছে, তৃণলতা আছে, শাক সবজি আছে, গোশ আছে, বিভিন্ন রকমের পশু পাখি আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। এগুলো থেকে খাবে, কিন্তু খাবে না ওইগুলো। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফামানিদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের হালাল খাদ্যর কথা বলেছি, তা থেকে প্রাণ ভরে খাও, প্রাণ ভরে খাও, কিন্তু হারামগুলো খেও না। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হলো মাইতাতা, রক্ত, দামন, রক্ত, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করো। কি নাম? কি নাম? কি নাম? মাইন। আচ্ছা,
আল্লাহ পাক হারাম করে দিয়েছেন হারামা আলাইকুমুল মাইতাতা, জন্তু, মৃত্যুর জন্তু মুসলমানদের জন্য, ইমানদারদের ব্যক্তির জন্য খাওয়া যাবে না। গরু মরে গেছে, খাওয়া যাবে না। হাঁস মারা গেছে, হালাল জিনিস, খাওয়া যাবে না। তারপরে যে এই রকম যে হালাল বস্তু, ছাগল, বিভিন্ন রকমের যা আছে, এগুলো মারা যাওয়ার পরে খাওয়া যাবে না। মাইতাতু, মৃত্যু, মাংস তোমাদের জন্য হারাম করে দিলাম। অদ্দামা, ওর রক্ত তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহামুল খিনজির, মাটি খাসি, বড় বাস সবচেয়ে। খিনজির চেনেন নাকি? আরবিতে বলে খিনজির, বাংলায় বলে শুকর, সোর। এত টেস্ট মাংসগুলো, যারা খায় ওদের কাছে জিজ্ঞাসা করবেন। অনেক মুসলমানও খেয়েছে, তারা বলে হুজুর আমরা খেয়েছি অনেক। হ্যাঁ, খিনজির, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। লাহমুল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি, এবং ওই জন্তু যেটা হালাল আছে, যেমন ছাগল, গরু, হাঁস, মুরগি, আল্লাহর নাম ব্যতীত জবাই হয়েছে, কোন দেবতার নামে, শ্রীহরির নামে, গণেশের নামে, এবং ওই পশু যেটা ফি সাবিলিল্লাহ ছেড়ে দেওয়া হয়েছে, মেরোয়া, আগে ছেড়ে দিত না মানুষ, যে এই গরু আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, বড় মোটা তাজা বলে সবাই মিলে গ্রামের লোক খাবো, প্রত্যেকের ফসলাদি খেয়ে বেড়াবে, কেউ তা মারতে পারবে না, নিষেধ করতে পারবে না, ছাড় ছেড়ে দিতে। যেটা ছেড়ে দেওয়া হয়েছে, এই পশুর মাংস তোমাদের জন্য হারাম হবে না, হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি ফামান ইতুরা গায়রা বাগে, আল্লাহর নাম ব্যতীত যে পশুর উপরে ছুরি চালানো হয়েছে, জবাই করা যাবে না। এখন মনে করো হুজুর আমার ছাগলটা তো খাটাসে ধরেছে, বা শিয়াল পণ্ডিতে ধরেছে, রাত্রি এসে তাড়াতাড়ি করে রাত্রি উঠে খুব যুদ্ধ করে তার কাছে কেড়ে নিয়েছি, মারা গেছে। এখন মনে করে ছাগলের মাংসর মূল্য এখন 1200, এটা কি খাওয়া যাবে না? জবাই করে দিলে খাওয়া যাবে, খাওয়া যাবে না? কি করে খাওয়া যায়? ওর পরে আল্লাহর নাম, শিয়াল কি আল্লাহর নাম দিয়ে জবাই করে নেয়? একটা রাজহাঁস অনেক দাম, কিন্তু খাটাসে ধরেছে, তাই যেটা বাগানে নিয়ে অনেক চেষ্টা করার পরে পাওয়া গেছে, খাওয়া যাবে? খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? ও খাটাসে ধরে মেরে ফেলেছে। জীবিত থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে আপনার জন্য হালাল হয়ে যেত। এখন মরা পশু যদি আপনি 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করেন, হালাল হবে না? কোনো হবে না। পরে পরে প্রশ্ন, দেখো কোনো রকমে খাওয়া যাবে না, ওটা যতই দামি হোক না কেন, মারা গিয়েছে, জবাই যত মরা জিনিস জবাই করে খাওয়া যাবে না। লিগাইরিল্লাহি ফামান নিদতুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ইসমাইলাইহি ফালা ইসমাইলাইহি। কিন্তু একটা ব্যাপার আছে, অনন্য উপায় হয়ে কোনো ব্যক্তি যদি এই মরা, এই শুরি ভাই, এই শুরি কি ভাই, আচ্ছা আমার দিকটা কবি এক জায়গায় শুনে শুরি ভাই, অনন্য উপায় হয়ে গেছে, খাদ্য সংগ্রহ করার আর কোনো তার উপায় নাই। অনন্য উপায় হয়ে, নিরুপায় হয়ে এই ব্যক্তি চুরি না করে, ডাকাত না করে, অসৎ পথ দিয়ে এগুলো সংগ্রহ না করে মৃত্যুর গোশ খেয়েছে, ওর জন্য জায়েজ আছে। নিদতুর গায়রা বাগিওয়ালা আদিন ফালা ইসমাইলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়ালু এবং মেহেরবান, তিনি করুণাময়। কোন ব্যক্তি যদি, এর দৃষ্টান্ত আছে অনেক, জীবন বাঁচানোর জন্য অনন্য উপায় হয়ে হারাম বস্তু থেকে জীবন আর বাঁচি না, সেই সময় কিছুটাই মরা মাংস খাদ্য তার জন্য জায়েজ, ওই ব্যক্তির জন্য যে মানুষের কাছে ধানটা করতে পারে না, ভিক্ষা করতে পারে না, চাইতে পারে না, এবং অনন্য উপায় হয়ে গেছে
অসৎ পথ দিয়ে উপার্জন করতে পারে না, তার জন্য আল্লাহ পাক এটা বৈধ করেছেন অনন্য উপায়। আর যে পৃথিবীতে হালাল যে বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন তোমরা জনমের মতন খাও এবং পান করো এবং আমার শুকরিয়া আদায় করো। কিন্তু হালাল খাওয়ার মধ্যে একটা সিস্টেম, একটা নিয়ম আছে। মুসলমানদের ভিতরে নিয়মগুলো পালন তো করেই না, বিধর্মীরা তো করেই না। পৃথিবীতে কোরআন সুন্নাহর ব্যতীত যত গ্রন্থ আছে সেসব গ্রন্থের ভিতরে এই নিয়ম পদ্ধতিগুলো শেখানো হয় নাই, কিছুই শেখানো হয় নাই। শেখানো হয়েছে কোরআন এবং সুন্নাহর ভিতরে। মানুষ যখন খাবে, কিন্তু অতিরিক্ত খাবে না হালাল খাদ্য। 3 ভাগের 1 ভাগ খাবে খাদ্য, 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ খালি রাখবে আল্লাহর ইবাদতের জন্য। আর যখন খাবে তখন খাবার সিস্টেম হলো মানুষের ডাইন দিক থেকে। কোন দিক থেকে? কথা বলেন আমার দিক তাকান। কোন দিক থেকে? ডাইন দিক থেকে। ডাইন হাতে খাবে। এক কান হাত আছে, কিন্তু এই হাত থেকে তো খেতে পারবে না। যদি বলেন কেন এটা হাত না খালি কি হবে, আমরা যদি বলি ডাইন হাত দিয়ে খান, এখনো মুসলমানেরা বাম হাত দিয়ে খায়। শতকরাই 80 ভাগ মুসলমান নারী পুরুষ বাম হাত দেখায়। বাম হাতে খাওয়ার কি সবের কথা আমি একটু পরে বলবো, এখন না, এখন উৎপত্তি করে রাখলাম। তাহলে ডাইন দিক থেকে খাবে। কি বলে খাবে? আল্লাহ শিখাই দিয়েছেন প্রত্যেকটা খাদ্য খাওয়ার সময় বিসমিল্লাহ বলে সেই খাদ্যটা খেতে হবে। এবং মুসলমানদের সুন্নতের তরিকা হলো কোন খাদ্য যখন সামনে আসবে তখন বলবে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ, এটা বলে খাবে। আপনি যে দেখেন 80 ভাগ মুসলমান জানে না, পড়ে না, একদম টাইট করে ছেড়ে দেবো, একদম বিসমিল্লাহ বলে না। সর্বশেষ কিছুই না জানলেও বিসমিল্লাহ বলে খেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا ياتي قال لا ياتي ان على الناس جبان لا يبليه امراه بما اخذ المال من حلال من حرام। বুখারী শরীফের 2083 নম্বর হাদিস, 2059 নম্বর হাদিস, নাসাই শরীফের 54 নম্বর হাদিস আপনাদের শোনালাম। এমন একটি জামানা আসবে যে জামানায় নামাজ পড়বে, রোজা রাখবে, মাথায় টুপি দেবে, দাড়ি থাকবে, কিন্তু হালাল এবং হারামের কোনো তমিজ তারা করবে না। হারামকে তারা হালাল মনে করে আহার করবে। এমন একটা জামানা আসবে রাসূল বলতেন। সে জামানা এখন দূরে নাই, চলছেও, আরো সামনে তো এখনো দিন পড়ে আছে। হারাম আর হালালের মধ্যে তারা কোনো পার্থক্য করবে না। চিৎকার বলেন, করবে না। এমন একটা জামানা আসবে। আর খাদ্য তারা খাবে হালাল খাদ্য, বেহালাল এবারে হালাল খাদ্যের ভিতরে হারাম মিশাই দেবে। আপনার টাকা হচ্ছে 10,000, আপনি একজনের সুদে দিলেন, তারের ভিতরে 3,000 টাকা সুদ। 1 লাখ টাকা আপনার আছে, একজনের সুদে দিয়ে দিলেন, 14 মণ ধান দিবা, আছে না আপনার? তাহলে আপনার ওই 1 লাখ টাকার মধ্যে 14 মণ ধানের যে পয়সা আসবে ওইটা আপনার জন্য, মানে ওই টাকাটা, পুরো টাকাটাই আপনার বেহালাল। কারণ এই টাকার মাধ্যমে ওই টাকাটা আসছে। এই জন্য হালালকে হারাম করে মানুষ খাবে। পশু পক্ষী পোষবে, ওর জন্য হালাল, কিন্তু খাবে হারাম। কেন? পরের ফসল খাওয়াবে, পরের আবাদ খাওয়াবে, পরের ভুঁইতে ছাড়ি দিয়ে চকি দেবে, মালিক আসছে কিনা, মোটা তাজা বানায়। পরের ভুট থেকে ডাল ভাঙবে, পরের গাছ থেকে
কাঁঠালের ডাল ভাঙবে, বিভিন্ন ডাল ভেঙে তার খাওয়াই রক্ত মাংস তৈরি করবে, তাহলে ওটা ছাগলটা ছিল হালাল, বানালো কি হারাম। এই কায়দায় অনেক দৃষ্টান্ত আছে। তো আল্লাহ নবী বলতে আমার একটা জাবান আসবে, এভাবে খাবে। আর খাদ্য খাওয়ার সময় বলবে বিসমিল্লাহ। যদি বলে তাহলে কি লাভ হবে? খানা খাওয়া সুন্নাত, বিসমিল্লাহ বলাও সুন্নাত। খাবার মধ্যে যখন বিসমিল্লাহ বলে যেই খানা খাক না কেন সুস্বাদু হয়ে যাবে, তার কাছে স্বাদ লাগবে, ওই খানার ভিতরে বরকত থাকবে। খানার মধ্যে যদি কোনো কমতি যদি থাকে তাও তৃপ্তি সহকারে খাবে, সে অনুভব করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আরাফের ৩১ নম্বর আয়াতে বলছেন, আকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক বলছেন, আমি হালাল যে রিজিকগুলো দুনিয়ায় দিয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ড আসমানের জমিনের ওপরে, ওয়াকুলু পান করো, অশ্রাবু কুলু খাও, অশ্রাবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীকে আল্লাহ পাক তাকে ভালোবাসেন না এবং তাকে পছন্দ করেন না। চিৎকার মারি বলেন নাউজুবিল্লাহ। অপচয়কারী কিরকম? আপনার হচ্ছে চাউল লাগে আধা কেজি, আপনি রেঁধেছেন তার চেয়ে একটু বেশি 1 কেজি, অর্ধেক খালেন, অর্ধেক নষ্ট করে ফেলাই দিলেন, মানুষকে খাওয়ার দিলেন না। এটা হলো অপচয়। তরি তরকারি অপচয় করলেন, যেটা লাগবে অতিরিক্ত খালেন, ব্যবহার করলেন। কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ অতিরিক্ত ব্যবহার করলেন, এটা হলো অপচয়। তো এইগুলো একটা মহিলার লাগে 1 থেকে 2টা বোরকা, তার 5টা বোরকা আছে। শাড়ি লাগে 3টে, ছেলে মেয়ে পোশাক ফিরে যায়, যদি একটা খুলে তুই আরটা পরে নামাজ পড়বি। তার ঘরের ভিতরে শোকেজের ভিতরে আছে 10টা শাড়ি, 10টা আপনার 3 পিস সাজানো আছে। এটা অপচয়। এগুলো অপচয়কারী বলে। পোশাক পরিচ্ছেদ ইসের মধ্যে যে দেখেন লন্ডিতে একজন বলছে আমার 60টা জামা আছে, 60টা, আর শুনবেন নয়, আর পায়জামারও বাদ দিলাম। এইরকম এগুলো অপচয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক বলছেন অপচয়কারীকে পছন্দ করেন। ইন্না মুবাজ্জিরিনা কানু ইউকানিশ শায়াতিন। অপচয় যারা করে তারা হলো শয়তানের ভাই। সূরা বানী ইসরাঈল। এরপরে শোনেন, ব্যাখ্যা নাই, সময়ের সংক্ষেপের কারণে তাড়াহুড়ো করে বলবো। কুল মান হারামা রাব্বিল যিনাতাল্লাতি আখরাজা লিবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজকি। সূরা আরাফের 31 এবং 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে সমস্ত শোভনীয় বস্ত্র পবিত্র করেছেন, আল্লাহ পাক বলতেন তোমাদের জীবন যাপনের জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ নিয়ম মাফিক সেইগুলো না খেলে তার দেহটা চলবে না, সুস্বাস্থ্য হবে না, সুস্থতা থাকবে না। এই জন্য আমি এটা সৃষ্টি করেছি, তোমরা এতে খাও, এটা তোমরা পান করো, তোমাদের জন্য এটা সৃষ্টি করা হয়েছে। এবং তাকে তোমরা হারাম করো না। এটা হারাম, যেটা হালাল করে এটা হারাম করো না। কেন না? একটু আগে বললাম না, যে হালালের ভিতরে হারাম বানাই নিল। এই কায়দায় প্রত্যেকটা বস্তুর ভিতরে উপার্জন করা, কষ্ট করে জন খেটে 1 কেজি বেগুন কিনে এনেছে, এটা ওর হালাল। কিন্তু রাস্তাতে আসতে আসতে তাকে গাছে বড় বড় বেগুন জ্বলছে, আরও 2টো তুলি নিয়ে আনলো, তার ভিতরে বাজাই দিল। এই 1 কেজি হালালের ভিতরে 2টো হারাম বানাই দিল। এইরকম প্রত্যেকটার ব্যাখ্যা আছে। তো বলছে তোমরা হালালকে হারাম বানাই খেও না। আল্লাহ রাব্বুল আলামিন
নবী বলেছেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল শর্ত, হালাল যদি না হয় তারা তো আল্লাহর দরবারে যত ইবাদত করুক না কেন কোনো দোয়া কবুল হবে না। আল্লাহর বান্দারা এই জন্য সব খাদ্যকে তার হালাল খাদ্য হতে হবে। হালাল না হলে আল্লাহর দরবারে কোনো দোয়া কোনো দরখাস্ত পৌঁছাবে না। আর দোয়া যদি না পড়ে খানা খায় তাহলে কি হবে? উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ابن مكشي رضي الله تعالى عنه قال ما جعل الشيطان يأكل منه فلما جعلت تلك هاتمه إلى آخر الحديث بعده। বুখারী শরীফের 5373 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3264 নম্বর হাদিস আমি তেলাওয়াত করে শোনালাম। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে না খায় তাহলে ওই খানার সঙ্গে শয়তান শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনার উপার্জিত হালাল খাদ্য আপনি খেতে বসেছেন, বিসমিল্লাহ আপনি বলেন নাই, আপনি না বলে খাওয়া শুরু করেছেন, শয়তানও আপনার সঙ্গে খাওয়া শুরু করেছে। যত খাবেন আপনার তৃপ্তিও হবে না এবং পেটও ভরবে না। শয়তান যদি শরীক হয়ে যায় খাদ্যের সঙ্গে, ও কিন্তু আপনার মেহমান হয়ে গেল। কোন কারণে? আপনি বিসমিল্লাহ বলেন না। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জৈনক ব্যক্তি খানা খাচ্ছে, এমন সময় আমি বসে বসে লক্ষ্য করলাম বিসমিল্লাহ বলি নাই। খাওয়া শেষ হয়ে যাওয়ার পথে হঠাৎ করে স্মরণ এসে যে বিসমিল্লাহ তো বলি নাই, শয়তান কিন্তু ওর সঙ্গে খাচ্ছে। যেই বলেছে বিসমিল্লাহ আউয়ালি আখিরিহি, নবীজি বলেছেন প্রথম বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায়, মাঝখানে স্মরণ যদি হয় তাহলে এই কথা বলবে বিসমিল্লাহ আউয়ালি ওয়াল আখিরি, প্রথম থেকে শেষ পর্যন্ত। এই এক লোকমা বাকি থাকতে ওই ব্যক্তি বিসমিল্লাহ আউয়ালিহি ওয়া আখিরুহু এই দোয়া পাঠ করলেন, শয়তান দৌড় মেরেছে, শয়তান আর খাতি পাচ্ছে না। কারণ এমন দোয়া পাঠ করেছে শয়তান আর রিজিকের ওর খানার মধ্যে শরীক হতে পারে নাই। নবীজি হেসে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ হাসান কেন? বলে, এতক্ষণ তুমি তো বিসমিল্লাহ না বলে খানা খাইতেছিলে, শয়তান তোমার সঙ্গে খাইতেছিল। যখন তুমি বিসমিল্লাহ আউয়ালুহু আখিরুহু বলেছো, শয়তান তখন দূরে যেয়ে ওই খাদ্যগুলো বমি করে ফেলাই দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত কত! বাইরের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الملا قال إذا قال قادكم فلما يأتي كل يمينه وإذا شربها فليشربوا بيمينه وإذا الشيطان يأكله بشماله ويشرب بشماله। رواه মুসলিম শরীফের হাদিস 5364 নম্বর হাদিস, 5160 নম্বর হাদিস। তিরমিজি শরীফের প্রথম খণ্ড 1799 নম্বর হাদিস, 1800 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 3776 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। বলতো, গো মুসলমানেরা শুনে রাখো, মানুষ যখন আল্লাহর নাম বিসমিল্লাহ না নিয়ে যখন খানা খাওয়া শুরু করে, শয়তান তার সঙ্গে শরীক হয়ে যায়। মানুষ যখন ডান হাতে না খেয়ে বাম হাত দিয়ে যখন খাওয়া শুরু করে, তখন ওইটা শয়তান আরো খুশি হয়ে যায়। ওইটা হচ্ছে শয়তানের তরিকা। মুসলমানের 80 বাম হাত দেখায়, যদি সোদারাই দেওয়া হয় বলে কি এটা হাত না, তাও বলে এরকম তর্ক করে। অনেক কথা আছে, বলবো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেছেন, বাম হাতে পানাহার করা আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন। যদি বলেন হুজুর আমার তো এই ডান হাত দিয়ে খানা খাচ্ছি, এখন পানি খাবো কেমনে? বাম হাত ছাড়া কি দিয়ে খাবো? আপনি খাওয়ার সময়, পানাহারের সময় বাম হাত দিয়ে গ্লাসটা ধরবেন, ডান হাতটা তার নিচে লাগাবেন। আপনার ডান হাত দিয়ে খাওয়া হয়ে গেল, শরীক হয়ে গেল। খালি বাম হাত দিয়ে যদি ধক ধক করে খাওয়া শুরু করেন, শয়তান খুশি হয়ে গেল, শয়তান শরীক হয়ে গেল। পানি যখন খাবেন, পানি খাওয়ার সময় একটা দোয়া আছে, কি বলেন? চিৎকার মারি বলেন, সবাই একসঙ্গে বলেন। বলতে পারে না, সাকাহম রব্বাহুম শারাবান তাহুরা বলে পানি খাবেন। পানির অপর নাম হলো জীবন। পানি না খাইলে মানুষ বাঁচে না। পানির মতন বড় নিয়ামত আর হইতে পারে না। সুতরাং পানি যখন খাবেন, এই দোয়াটা পড়ে খাবেন, তৃপ্তি হয়ে যাবে।
আমল যদি করেন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানিও নসিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবং যখন আপনি লবণ জাতীয় তরকারির ভিতরে সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র লবণ দেওয়া হয় না, এই তরকারি কি খাওয়া যাবে? কথা বলেন না, ওর ভিতরে লবণ দেওয়া লাগবে। লবণ না খালি অনেকে আর খাওয়ার আগে একটু জিহ্বায় লবণ দেওয়া সুন্নতের তরিকা। তখন লবণ খাবেন, তখন কি বলবেন? কথা বলেন হানিয়া মারিয়া, এইটাই বলে লবণটা খাবেন, আল্লাহরটা নিয়ামত, এইটাই বলে খাবেন। এখন বলেন কেন বাদ দিয়ে খাওয়া যাবে না? হাদিসটা আপনাদেরকে শোনাই দেই। ওয়ান সালমান রাদিয়াল্লাহু তাআলা أن النبي صلى الله عليه وسلم قال حدثها أن رجلا قال عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال كله بيمينه قال أستطعت عليه قال ما استطعت عليه منعت عليه قال إلا الكبار قال فما لنا ورفعها إليه إلى آخر الحديث رواه مسلم صحيح مسلم حديث হাদিস নাম্বার আছে 5387 নাম্বার হাদিস, 5163 নাম্বার হাদিস তেলাওয়াত করলাম। জৈনক ব্যক্তি বাম হাত দিয়ে খাচ্ছেন নবীজির সামনে। নবীজি বলছেন, ও আল্লাহর বান্দা ডান হাত দিয়ে খাও। বলছে আমি হাতখানা ডান হাত দিয়ে খাইতে পারি না। আসলে মিছে কথা। দোকানে বসে বসে চা খাচ্ছে, আর ডাইন হাত দিয়ে বিড়ি টানছে। ডাইন বিড়ি তো দিতে পারে না মুখে, টিভির দিকে থাকে। একজন দেখে দাঁড়িয়ে দিকে নাকে ঠেকাচ্ছে বিড়ি। আর কি হলো? বলছে হুশ নেই, ওইদিকে তাকাই দেখছে যে হিন্দি ছবিগুলো যখন হয় হুশ থাকে না। চা খায় বা হাত দিয়ে, আর বিড়ি টানে কি করছে? ডাইন হাত দিয়ে। আচ্ছা, এইবারে ওই সাবি যখন খাচ্ছে তখন রসুল বলছেন বাম হাত দিয়ে খাচ্ছ কেন? বলছে আমার এই হাতে খাওয়ার কোনো সক্ষম নাই, মানে হাতটাও আসাল। আল্লাহ নবী বললেন তাই হোক, তুমি যা বলছো তাই হোক। বর্ণনাকারী সাহাবী বলেন মৃত্যুর আগ পর্যন্ত ডান হাতটা আর কোনোদিন তার মুখে আর উঠে নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, এখনো বাম হাত দিয়ে খাও, রসুলের তরিকা মানো না, ওটা হচ্ছে শয়তানের তরিকা। যত বড় তুমি নামাজি হও, দিনদার হও, পরেশগারি হও, তাহাজ্জুদ গুজারি হও, যাই হও না কেন, বাম হাত দিয়ে যখন খাবা মনে করবা আমি শয়তানের তরিকা, শয়তানকে আমি খুশি করে দিলাম। এই জন্য হালালকে কোনোদিন হারাম করে খেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুত তাহা 81 নম্বর আয়াতে বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতাউ ফিহি। আমি যেটা তোমাদের জন্য জমিনে হালাল করে দিয়েছি তা থেকে তোমরা প্রাণ ভরে খাও, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করার অর্থ অনেক ব্যাখ্যা আছে। 1 নম্বরে হচ্ছে ওটা বেহালালি করে খাওয়া। 2 নম্বরে বাম হাত দিয়ে খাওয়া, সুন্নতের তরিকার বিপরীত খাওয়া, শয়তানের তরিকায় খাওয়া। সীমা লঙ্ঘনের অনেক ব্যাখ্যা। এখন সংক্ষেপে সময় বলি, সময় কম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীতে এত জিনিস হালাল করে দিয়েছি, তাকাইয়ে দেখো, যেদিকে দেখবা তোমার চোখ ফারজিউল বাসার হাল তারামিন ফুতুর, তোমার চোখ বিফলে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির খুঁত দেখতে পাবে না। যে যেমন সৃষ্টি তার ভিতরে তেমন গুণ দিয়ে আমি সৃষ্টি করে দিয়েছি, কিন্তু আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ধরতে পারবে না। তুমি বলবা লিচুটা তো খুব সুন্দর দেখতি, তরমুজটা খুব সুন্দর দেখতি, আমটা তো খুব সুন্দর মিষ্টি কেন হয়নি, এই ভুল ধরতে পারবা না। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে হালাল বস্তুগুলো খাও, কিন্তু সীমা লঙ্ঘন করো না, হারামগুলো খেও না। কীরকম? একটু আগে বলেছি যে শুকরের মাংস, মরা মৃত্যুর মাংস, মরার মাংস, এইসবগুলো খেও না। তারপরে মদ, গাঁজা, ধূম,
ভাম, জুয়া, এইসব কাজগুলো কোনো হালাল কাজ তো বহু দিয়েছে। আল্লাহ পাক সে আয়াতে কারিমার ভিতরে বলছেন, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াত। ইমানদার ব্যক্তি তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ঈমানদারগণ, মদ, জুয়া, পূজার বেদী, ভাগ্য নির্ধারক, তারপরে যে তীর, ঘৃণা বস্তু, সব এটা শয়তানের এক কর্ম। কাজেই তোমরা এগুলো বর্জন করো। কাজেই তোমরা তা বর্জন না করলে, তোমরা যদি বর্জন করে চলতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। মদ খাওয়া কি ভালো কাজ নাই? না। জুয়া ভালো কাজ? কথা বলবেন। জুয়া খারাপ, ভান খারাপ, পূজার বলবেন সবসময় খারাপ, তারপরে বেদি খারাপ, ভাগ্য নির্ধারক খারাপ, তার লটারি খারাপ। তাই যদি হয় তাহলে লটারির যে পুরস্কার ঘোষণা করে যায়, কয়দিন ধরে প্রচার হচ্ছে যে 10 টাকার লটারি কাটলে আপনি কোটিপতি হয়ে যাবেন। এই লটারি শতকরায় 70% মুসলমানেরা কেটেছে। এটা কি আল্লাহ নিষেধ করে দিয়েছে? লটারির জুয়া এটাগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছি আমি। এটা শয়তানের কাজ, ভাগ্য নির্ধারণ করা। এদের ভাগ্য পরিবর্তন করবা তুমি লটারির মাধ্যমে, এটা তোমার জন্য পরিষ্কার আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করে দিয়েছেন। ওটার জন্য যদি তুমি কোটিপতি হয়েও যাও তোমার জায়েজ হবে না, ওটা তোমার হালাল হবে না। বলছে যদি এটা মেনে চলো তাহলে এটা তোমাদের জন্য কি হবে? কামিয়াবি হবে। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল অর্জন করতে পারবে। এরপরে আল্লাহ পাক বলতেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ফাল আনতুম মুনতাহুন। সূরা মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা শোনো, এগুলো হচ্ছে শয়তানের কাজ। মদ, জুয়া তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চাই, তোমাদের ভিতরে বিদ্বেষ সৃষ্টি করতে চাই, তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট করতে চাই, তোমাদের মধ্যে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল রাখতে চাই, আল্লাহর নামাজ থেকে তোমাদেরকে গাফেল রাখতে চাই। এত কথা শোনার পরেও শয়তান যে তোমাদের শত্রু, এর পরেও কি তোমরা কি ফিরে থাকবে না? আল্লাহ পাক ইমানদারদেরকে জিজ্ঞাসা করছেন। এবার শয়তান স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বাজায়, ভাইয়ের ভাইয়ের ভিতরে, গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে, সম্প্রদায়ের ভিতরে, তারপরে যে মদ খাওয়ায়, জুয়া খাওয়ায়, হারাম খাওয়ায়, এই সমস্তগুলো যাবতীয় যত অশ্লীল কাজ আছে এগুলো তোমাদের করায়। এর পরেও কি তোমরা শয়তানের এই সমস্ত কুমন্ত্রণা থেকে ফিরে গিয়ে থাকবে না? আল্লাহ পাক বলতেন মোমেনদেরকে। এর ভিতরে তোমাদের জন্য যদি শয়তানের পথ অবলম্বন করো তাহলে তোমাদের ঠিকানা কোথায় হবে আমি বলে দিচ্ছি একটু পরে। আল্লাহর বান্দারা, এরপরে আল্লাহর নবী বলতেন, কুলু মুস্কিরিন খায়রুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেকটা নেশার দ্রব্য হলো মুস্কির, মাদকতা, আর প্রত্যেকটা মাদকতাই হচ্ছে তোমাদের জন্য হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ কন। সব মাদকতা, বিড়ি, সিগারেট, যাই খান না কেন, জর্দা, নেশা জাতীয়, গাঁজা, মদ, সব তোমাদের মাদকতার ভিতরে গণ্য করে। সব মাদকতা, কুল্লু মুস্কিরিন, প্রত্যেকটা মাদকতা, অকুল্লু মুস্কিরিন মিন হারাম করে দিলাম, এটা তোমাদের জন্য হারাম। এটা হচ্ছে সহিহ হাদিস থেকে, বুখারী শরীফের 1579 নম্বর হাদিস, বুখারী শরীফ 5 খণ্ড 2259 নম্বর হাদিস, বুখারী শরীফের 2624 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3য় খণ্ড 1585 নম্বর হাদিস, মুসলিম শরীফের, আবু দাউদ শরীফের হচ্ছে 2য় খণ্ডে 299 নম্বর হাদিস। এখন
সমস্ত খাদ্যের ভিতরে এটা মাদকতা, আর মাদকতা এটা সম্পূর্ণ হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, এত জাতীয় সব ভিতরে এটাগুলো হারাম করে দিয়েছেন। এখন মনে করতেন, আমি বলছি চাচা এত বুড়ো হয়ে গেছেন, 60-70 বছর, এখনো বিড়ি খাচ্ছেন, এখনো বিড়ি খান বাপু। একটা বিড়ির ভিতরে কতটুকু গোনা আছে জানেন? তাহলে আপনি যদি এরকম 7টা বিড়ি যদি খান, তাহলে 7টা বিড়ি একটা কবিরা গোনা হয়ে যায়। বলছে বাপু তোমরা যে ওয়াশ করিসাও, এই জন্য আমি বিড়ি খাওয়া ছাড়ান দিয়ে এখন সিগারেট খাওয়া ধরেছি। শয়তান কত বড়, বুঝতে পেরেছেন? বিড়ি আর খায় না, বিড়ি রস্ত আর করতে পারবে না, সিগারেটও তো রস্ত করো না কেউ, সিগারেট খায় এখন আর। তো বলে এখন হুজুর পান এই হচ্ছে জর্দা খাইনি, কিন্তু জর্দার সঙ্গে অন্য অন্য চা খাই, সেগুলো খাওয়া, এগুলো মুশকিল। প্রত্যেকটা মাদকতা শক্তির এর ভিতরে হারাম মাদকতা রয়েছে। সালাসাতান হাদাসান আল্লাহু আলাইহিমুল জান্নাতান, রাওয়াহু মুসনাদে আহমদ, দ্বিতীয় খণ্ড 69 নম্বর হাদিস। আল বানী আল তারগিবের দ্বিতীয় খণ্ড 299 নম্বর হাদিস। 3 ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে মাদকাসক্ত ব্যক্তি, যারা মদ, গাঁজা, বিড়ি, ভাং এই সমস্ত যারা পান করে, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যারা 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর নিষিদ্ধ যারা করেছেন, সে নিষিদ্ধ বস্তু থেকে যারা আহার বিহার করে, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তানেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওরা 10 বার যদি হজ করে আসে, 20 বার যদি কোরআন খতম করে, তাহাজ্জুদ পড়ে যদি নামাজ কপাল কালো করে ফেলায়, নবীজি বলতেন ওরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাদিস নম্বর আপনাদের শুনাই দিলাম। আর 3 নম্বর হচ্ছে দায়ুস পুরুষ এবং দায়ুস নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শতকরায় 90% পুরুষ এবং নারী দায়ুস। যে বাড়িতে পর্দা নাই, ওই বাড়িটা হলো দায়ুস পুরুষ এবং দায়ুস নারী। নামাজ পড়ে যান, তাই করো। দায়ুস পুরুষও দায়ুস, নারীও দায়ুস। আর দায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসের জন্য আল্লাহর নবী জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত জাহান্নামের 500 বছর দূরের রাস্তা থেকে মেনজনিক যন্ত্রের সাহায্যে ওই দায়ুস নারী এবং পুরুষকে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বাইরামান, এই জন্য আমি বলেছি তুমি যত বড় দাড়িওয়ালা টুপি মাথায় দিয়ে থাকো না কেন, লম্বা জামা হোক না কেন, 5টা খানা যার বাড়ি থাকবে না, ওই বাড়ি কোনো ইসলাম নাই। সে 5টা কথা তো আগে অনেক আগে বলেছি, শেষ কথাটাই বলবো, সময় সংকেত। ইজতানিবুল খামরি ফিহা মিফতাহু কুল্লু শারাব। এই হাদিস জান্নাতে যেতে পারবে না, সহিহ সনদ থেকে বললাম, সহিহ হাদিস থেকে। শেষ কথাটা হচ্ছে ওয়াইহিল্লা লাকুম তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইসা। সূরাতুল আরাফ 157 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিনি তোমাদের জন্য যে বস্তুগুলো এই পৃথিবীতে হালাল এবং বৈধ করে দিয়েছে, জনমের মতো রাত্র এবং দিন প্রকাশ্য অপ্রকাশ্য খাও। আর যে জিনিসগুলো পৃথিবীতে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, ওই জিনিসগুলো তোমরা পরিহার করো, বর্জন করো। সর্বশেষ কথা, এতক্ষণ ধরে ওয়াজের সারমর্ম কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষিদ্ধ পথ আছে, মত আছে, খাদ্য আছে, খাবার আছে, কথাবার্তা আছে, দলদারি আছে, সবগুলো পরিত্যাগ করতে হবে কোনো মুসলমান ইমানদার বলে দাবি করলে। আর আল্লাহ যেগুলো বৈধ করেছে সেগুলোকে মানতে হবে। সব ওয়াজের সারমর্ম। কথা বুঝতে পেরেছেন সবাই? আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কথা বলে না, জোরে বলেন বুঝতে পেরেছেন? অসন্তুষ্ট না, সন্তুষ্ট হয়েছেন আমি জানি। তার কারণ খারাপ থেকে বাঁচিয়ে ভালোর পথকে উজ্জ্বলিত করে দিলাম, প্রসারিত করে দিলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। তা না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার গলায় ফাঁসি দেবে, টানবে আর তোমাদেরকে মাফ করে দিবে। আর আমি যদি হক কথাগুলো বলে দেই,
তাহলে আমি বেঁচে যাব, তোমরা না মানলে তোমরা বিপদে পড়ে যাবা। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে যে কথা শুনলাম, আমরা কি মানতে রাজি আছি? কথা বলেন, মানতে রাজি আছি? আরো জোরে বলেন, মানতে রাজি আছি? এতক্ষণ ধরে যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে শুনলাম, আমি সহ, আপনারা সহ, তামাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ মানার তৌফিক যেন দান করেন। যার গায়ে যতটুকু শক্তি আছে চিৎকার মারে বলেন আমিন।